এই তীব্র গরমে আমরা সবাইকে বিনামূল্যে শরবত খাওয়াতে পেরে আমরা সবাই অনেক খুশি। আর এই তীব্র গরমে সবাইকে নিয়ে আমাদের ঠান্ডা শরবত বিতরণের সবকিছুই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রিয়া। তো আমরা সকালবেলায় শরবত বানানোর জন্য মালামাল কিনতে বাজারে চলে যাই। তারপর শরবত বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিনে আমরা বাসায় চলে আসি। আর আমরা প্রথমেই ভালোভাবে লেবুর রস বের করে নিই। আর তারপর বড় একটি সসপ্যানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি আর চিনি দিয়ে দিই। আর আমরা যেহেতু অনেক মানুষকে একসাথে ঠান্ডা শরবত খাওয়াবো, সেজন্য আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে বরফ রেডি করে রাখি। আর তারপর পর্যায়ক্রমে লেবুর রস ও ট্যাং দিয়ে দেই। তারপর সবকিছু একসাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে ফেলি। আর আমরা যেহেতু এই তীব্র গরমের মাঝে মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য এই শরবত বিতরণ করব, সেজন্য প্রথমেই শরবতের স্বাদ কি রকমের হয়েছে সেটা আমি নিজেই ট্রাই করি। আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি শরবত বিতরণ করার জন্য। আর আমরা শরবত বিতরণের জন্য প্রথমেই চলে যাই বাস স্ট্যান্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হ্যান্ড মাইক। আমি মূলত সবাইকে মাইকে ডাকতেছিলাম যে আপনারা এখান থেকে সবাই ফ্রিতে ঠান্ডা শরবত খেয়ে যান। আর আল্লাহর রহমত একটু পরেই আমাদের এইখানে ভিড় জমে যায়। আর সবাই যখন ঠান্ডা শরবত খাওয়ার পর বলতেছিল এই উদ্যোগটা ভালো একটি উদ্যোগ, বিশ্বাস করেন ভাই, এই শরবত বানানোর পিছনে যত কষ্ট হয়েছে তখন সাথে সাথে সেই কষ্টকে আর কষ্ট মনে হচ্ছিল না। তাই আপনারাও চাইলে কিন্তু আপনাদের এলাকায় এই ধরনের উদ্যোগগুলো নিতে পারে। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখে আরো 10 জন এই উদ্যোগটা নিতে পারে, তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারে। আর আমরা 10 থেকে 12 জন গিয়েছিলাম এই শরবত বিতরণ করার জন্য। তার ফলে একটু চাপ পড়লেও আমাদের তেমন সমস্যা হয় না। আমরা মূলত সবাইকে শরবত খাওয়ানোর চেষ্টা করেছি। অনেকে দেখা যায় গাড়ি চালায়, সেজন্য গাড়ি থেকে নামতে পারে। যারা গাড়ি থেকে নামতে পারে না, আমরা চেষ্টা করেছি তাদের গাড়ির মধ্যেই শরবতটা দিয়ে আসতে। আরেকটি কথা হচ্ছে, এই ধরনের উদ্যোগ নিতে বেশি একটা টাকার প্রয়োজন হয় না। দেখা যায় সবকিছু মিলিয়ে মাত্র 3-4 হাজার টাকা হলেই হয়ে যায়। আর তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে চলে আসি আমাদের হাসপাতালের সামনে। আমাদের মূলত ইচ্ছে ছিল যত মানুষ আসবে তত মানুষকে শরবত খাওয়া। তো হাসপাতালের সামনে কিছুক্ষণ শরবত বিতরণ করার পর আমরা চলে যাই টিএনটির মোড়ে। আর সবসময় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এইসব কাজে আপনি যত বেশি মানুষকে খাওয়াতে পারবেন আপনার মনের ভিতর তত বেশি তৃপ্তি পাবে। আর আপনারাও যদি এই ধরনের উদ্যোগ নেন, তাহলে আমাদের মতো চেষ্টা করবেন ওয়ান টাইম গ্লাসে শরবত বিতরণ করতে। তার কারণ হচ্ছে একটা গ্লাসে সবাইকে না খাওয়ানোই ভালো। আর আল্লাহর রহমতে আমরা শরবত বিতরণ শেষে দেখলাম 400 থেকে 500 জনকে আমরা শরবত বিতরণ করতে পেরেছি। তো সবশেষে বলবো আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে আমাদের আয়োজনটা কমপ্লিট করতে পেরেছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার পিছনে থাকা ছোট ভাই এবং বড় ভাই। তার কারণ হচ্ছে তারা না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমরা আয়োজনটা শেষ করতে পারতাম না। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সামনেও এই ধরনের উদ্যোগ নিতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। সবাইকে আল্লাহ হাফেজ।